মা চলতে পারতেছে না, মার শরীর খুব খারাপ লাগছে। হ্যাঁ ধরেছি। না ঠিকই আছে। আমার এই বাড়ির প্রতিও না আমার একটা আলাদাই মায়া চলে এসেছে, যেহেতু এই বাড়িতে আমি অনেক কিছুই আর কি সাজিয়েছি, দেখতে পেয়েছো। হ্যালো, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আমার ভাইয়ের মুখে হচ্ছে এঁটো লেগে রয়েছে ওইভাবে, কারণ ও ভাত খাচ্ছে, কারণ ও যাচ্ছে হচ্ছে স্কুলে, তাই তো? তুমি ভাত খেয়ে রেডি হয়ে স্কুলে যাবা? তো এদিকেও এখন বসে বসে এই যে মা রয়েছে ভাত খাওয়াচ্ছে, আর আমি রয়েছি যেহেতু এই বাড়িতে, কারণ রাজ কাজের জন্য গেছে কলকাতা, আমি কিছুদিন এই বাড়িতেই থাকবো। তো কালকে গেছে রাজ, আজকে সারাটা দিন আমি কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এই যে আমার মা ভাত খাওয়াচ্ছে, সকাল সকাল রান্না করে, যে মানিককে এখন ভাত খেয়ে তারপরে স্কুলে দিয়ে আসবে। আর মানিককে সকালে টিউশন পড়াতে এসেছিল। এই মানিক, মানিক এদিকে তাকাও, গানটা বন্ধ করো। এই সকালবেলা তুমি কি করেছো সবাইকে বলো। তুমি যে আমার ফোন নিয়ে চলে গেছিলে, কেন ফোন নিয়ে চলে গেছো আমার? কমলা ভূত দেখবো। কমলা ভূত দেখবি তাই? মানে কি বলবো। আর এই যে এখন ভাত খেয়ে তারপরে যাবে স্কুলে। যে মানিক স্কুলে চলে যাচ্ছে। স্কুলে আছিস মানিক? আবার এসে দেখা হবে, যাও। ও বলছে আমাকে দিয়ে আসতে স্কুলে, এই যে যা, টাটা। দেখো কি করে। চল টাটা। টাটা। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এখন আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। বাট ওই বাড়িতে যাচ্ছি সব ঠিক আছে, আমি চাবি আনিনি। আমি চাবি না নিয়ে বেরিয়ে গেছি। তো মায়ের সঙ্গে যাচ্ছি, গিয়ে স্নান করব, তারপর পরে বলছি। আগে গিয়ে আমার স্নান করতে হবে, কারণ প্রচণ্ড গরম লাগছে। এবার তোমরা ভাবছো আমি কেন ওখানে গিয়ে স্নান করবো, কারণ আমি যেটা ইউজ করি সব ওইখানেই রয়েছে ওই বাড়িতে। আমার আবার খুব ভালো স্কিন, তো আমার মুখে যা হয়েছিল কিছুদিন আগে, অনেক কষ্টে ঠিক হয়েছে আমার মুখে। তো চলো, আমি এখন আমার বান্ধবীকে নিয়ে যাচ্ছি, অঙ্কিতা আর আমি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। আর মা যাচ্ছে হচ্ছে ভাইকে স্কুল থেকে আনতে। আর মাঝে আমি একটু ল্যাদ খাচ্ছিলাম, তাই ব্লগ করিনি। তো ভাই স্কুলে থেকে আনার টাইম হয়ে গেছে, তো আমি আর মা যাচ্ছি। চলো, তো চলো যেতে যেতে দেখা হচ্ছে অঙ্কিতাদের বাড়িতে গিয়ে। আমি আর মা এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি আমার বান্ধবী বাড়িতে। আর বান্ধবী বাড়ি থেকে যাব হচ্ছে আমি ওই বাড়িতে, কারণ আমি হয়তো আর ওই বাড়িতে নাও থাকতে পারি, কারণ একা একা ওই বাড়িতে শুধু শুধু থাকা হচ্ছে না। তাহলে মাসে মাসে কেন ভাড়াই দেবো, আর ভাড়া তো অনেক টাকা, আমাদের ভাড়া প্রায় 5,500 টাকা। শুধু শুধু 5,500 টাকা না দেওয়াই ভালো, ওই টাকা দিয়ে আমি ড্রেস কিনতে পারবো। শ্বশুর সকালে আসবো বলবো, আমরা ডিসিশন নিয়েছি অনেক কিছু, তো সেটা তোমাদের আস্তে আস্তে বলবো। এই রাস্তায় তো বলা সম্ভব না, ওই বাড়িতে গিয়ে একবারে বলবো। বাবা কি রোদ। এই যে 400 কি দাও 45 টাকা, আর ওদিকে হচ্ছে যে কয়টা, এদিকে হচ্ছে 23 টাকা, 45 টাকা আর 5 টাকা, টোটাল হিসাব করেছি 73 টাকা হচ্ছে। 73 টাকা। হ্যাঁ, তাহলে কত করে দেবো তাই তো? 427 টাকা। দাও এবার গ্যাসের, হ্যাঁ হ্যাঁ গ্যাসের বাড়ি দাও 5 টাকা গ্যাসের। তাই তো বলতেছি যে নাও, এটা মানিকের জন্য আমি কিনে দিয়েছি। মার শরীর খারাপ লাগছে, তার জন্য আমি এই যে ওআরএস কিনে দিলাম, অসুস্থ হয়ে যাচ্ছে। কি হয়েছে? মা চলতে পারতেছে না, মার শরীর খুব খারাপ লাগছে। হ্যাঁ ধরেছি। চলো চলো, ঠিক আছে। আরে হ্যাঁ চলো, অঙ্কিতার বাড়ি যে খাবো তাড়াতাড়ি। চলো চলো আমরা অঙ্কিতাদের বাড়িতে। এ অঙ্কিতা, ডাকাত এ অঙ্কিতা, তুই জানিস আমি ওই বাড়ি যাচ্ছি কেন? স্নান করতে। আমার সবকিছু ওই বাড়ি, আমারও তাই মনে হচ্ছিল। সবকিছু ওই বাড়ি আমার। রিলস বানাবো কটা শিখতে
যখন ওর জন্য জামা পরে আমি একটু রিলস বানাবো, কারণ তোর ওই ব্যালকানির ওইটুকুন যা ভিউ, ওখানটা যে লাইট আসে, জাস্ট অ্যামেজিং। কিন্তু সব ঠিক আছে, কিন্তু তুই কি জানিস আমি রিলস পোস্ট করা ভুলে গেছি, আমারে তুই শিখাই দিছিলি, আমি ভুলে গেছি। গুড। হ্যাঁ 1.5 বছর ধরে জয়ের সাথে আমার যতদিন রিলেশন, আমার সব রিলস ওই পোস্ট করে। তো একটা মানুষ একটা জিনিস যদি 1.5 বছর হয়ে গেছে, সেই জিনিসটা আমি প্রয়োগ করি না, ভুলে যাবো না আমি? প্রয়োগ করিস না, ঠিক? ওকে ওকে গাইস, টাটা, চলো যাই। ফোনে ডুবুরি পকেটে যাবে, দাঁড়াও, আমি ব্লগের মাধ্যমে গাইস আমার ছোট নাম দিচ্ছে। দেখেছি আমার ছোট ডাব দিচ্ছে, বলছে যে জল নাকি বেশি, এবার দেখা যাক, তোমরা সাক্ষী। যদি আমাকে ঠকিয়ে দেয়, এই ধর কি ধরবো? ডাবের জল, না না ভালোই আছে, নে নে স্ট্র ধর। না ঠিকই আছে, আমার জন্য ঠিক আছে। তো এখন আমরা ওয়েট করছি হচ্ছে জয় দাদার জন্য, আর আমি একটা ডাব খেয়ে নিয়েছি। ডাব খাওয়া কিন্তু স্কিনের পক্ষে খুবই ভালো আর শরীরের পক্ষে, তাই তো? আর আমার বান্ধবীকে আমি বারবার বলছি, বল তুই খাবি কি না, খাবি কি না, মানে এইভাবে বলি না, আমি বললাম কি খাবি বল। ও ভাত খেয়েছে, ও খাবেই না, বাট ওকে আমি ওরও না আইসক্রিম খাবো। আমি কি বলতে গেছিলাম? তো এবার আমার একদম মোটা হচ্ছে। আমাকে দেখেন কত মোটা। গাইস তোমরা কি কেউ জানো আমি আমার বর ছাড়া এইভাবে বেরোই না? এই নিয়ে মনে হয় আগের দিন আর এই যে আজকে এই বান্ধবীর সাথে বেরিয়ে গেছি, খারাপ লাগছে। সব জায়গায় আমার বর থাকতো আমার সঙ্গে, বল, বাট কি আর করা যাবে। হ্যাঁ তখন তোর সাথেই বেরোতাম। ঠিক আছে, বর আসবে এখন আবার ঘুরবো। তো জয় দাদা চলে এসছে আর এখন আখের রস খাচ্ছে, আমি ডাব খেলাম এখান থেকে। এই মিথ্যুক, কি মিথ্যুক। সো গাইস আমি চলে এসেছি এই বাড়ি। তো এই বাড়ির মধ্যেও না আমার একটা আলাদাই মায়া চলে এসেছে, যেহেতু এই বাড়িতে আমি অনেক কিছু আর কি সাজিয়েছি, দেখতে পেয়েছো তোমরা ভিডিওতে। আর আমার মনে যে গাড়ি আমার কষ্ট হচ্ছে, কারণ ওর সাথে মানে বিয়ের পরে এইভাবে একটানা রয়েছি, তারপরে বেশি খারাপ লাগছে। তো চাল কোথায় রাখলাম রে? জানি না। চাল কোথায় রাখলাম? গাইস তোমরা কি জানো আমার বান্ধবী কেন এসেছে এবারে? এই আইসক্রিম খাওয়ার লোভে। আমার ফ্রিজে এই আইসক্রিম ছিল, এই খাওয়ার লোভে এসছে, তাই তো? ভালোই টেস্ট। আর এই যে এত সুন্দর আমার রুমটা ছেড়ে আমার চলে যেতে হবে, কষ্ট লাগছে খুবই। ওটাই ভাই আমার ঠিক আছে চল, নো টেনশন, এটাই খাবো আমি। আগের দিন আমি একটা খেয়েছি। বল, এবছর প্রথম আমি অরুণ আইসক্রিম খেলো। তো চলো এখন একটু আমিও আইসক্রিম খাবো, তারপর স্নান করতে যাবো আমি, আর একটু গল্পও করবো বান্ধবীর সঙ্গে। চলো। এদিকে আমি স্নান টান করে নিয়েছি, আর স্নান করে যে এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ ও সরি, আমার হাতে তালা, আমার হাতে রেখে। তো আবার যাই না কবে আসবো, কি হবে, কাদা বাচ্চা কান একটু আবার। তো আমি এখন এসেছি হচ্ছে গ্রিন রেচে বান্ধবীদের সঙ্গে খেতে, একা একা। ছি জয়দা, একটা এক্সট্রা প্লেট দিও তো চিকেন চাউমিনের সঙ্গে। কোল্ড কফি একটা দিও, ঠিক আছে? বলেছো তো আমাদের চলে এসছে ক্রিসপি চিকেন, যে ক্রিসপি চিকেন। ইরুম ঢুকবে। কি বলতে চাস? লোভ লাগছে। ইয়েস, এই যে আমাদের চিকেন চাউমিন চলে এসছে, আমি আর আমার বান্ধবী 50-50 করে খাবো, তাই তো? চিকেনগুলো আমাকে দিবি ভাই, তুই এগুলো রাখ। আমি বাড়িতে চলে এসেছি, আর আমার এই যে ভাই, ও পড়তে ভালোবাসে বাট লিখতে ভালোবাসে না। এই যে পড়বি না, ওটা মুখ থেকে ফেল, হনুমান মুখ থেকে ফেল। পিচেস, বল কি করবি? বই পড়বি না লিখবি? বই পড়বি? ছড়া বের কর, ছড়ার বই, ছড়া বের কর। দাঁড়া, নে এখান থেকে পড়বি। এটা কি প্রথম পৃষ্ঠা? হ্যাঁ বল, এখান থেকে পড়ো জোরে জোরে। জগৎ জগৎ জোরে পায়ে মারা, ভয় লাগে
গেছে সারা করে পড়বো খেলা তারপরে পারমিন্দা প্রভু হ্যাঁ পারমিন্দা সকল লোকে তারপর সকল লোকে সকল সকল লোকের ভয় লোকে হুম ওরা প্রভু গুড। মাঝে মাঝে যেখানেও পারে না সেখানে হালকা সাউন্ড কমিয়ে দেয় গলার ভয়েসের। তারপরে একের পিঠে একে পিঠে দুই চোখে বেলা শুই কোল্লা বেদে তুই তারপর গোলাপ জামা ঝুল ইসমাঙ্গ রুই ইমচি পালং কই রুই গোবর জলে রুই কালিশ কেন তুই। বাহ সুন্দর। তো আমি এখন আমার ভাইকে পড়াতে বসেছি, তাই তো? তুমি বই পড়ছো? হ্যাঁ ওকে লিখাবো ভেবেছি, বাট ও লিখবে না আমার কাছে। আর ওই যে একজন সারাদিন আয়নার সামনে থাকবে, ঠিক আছে, ওর নাকি মাধ্যমিক পরীক্ষা, কিন্তু ও কখনো বই নিয়ে বসে না, সারাদিন টিভি দেখবে, ফোন দেখবে, আর হচ্ছে আয়নার সামনে চুল আঁচড়াবে, সাজগোজ করবে। তাকা, মুখটা একটু দেখা। মানিক, হ্যাঁ সরি মান্তু, মান্তু, ও তাকাবে না লজ্জায়। মানিককে দেখে শেখ। মানিক বই নিয়ে বসেছে, তুই কি করছিস? মানিক, এই বাড়ির সব থেকে খারাপ কে? চদ্দি ঠিক, এই যে কোনো সময় বই পড়ে না। আর গুড বয় কে? আমি হুম, আমি বই পড়ি যদি বই পড়ে না সর্দি বই পড়ে না, এটা সবাই জানে। আমার বাড়ির সবাই ওকে ধরে বেঁধে বই পড়াতে বললেও ও কোনোদিন বই পড়ে না, কোনো দিন না। আমাকে ধরে বই পড়াবো। তুমি পড়াবা বই? হ্যাঁ তো এদিকে যেহেতু আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পরে আমার মা, বোন আর ভাই গেছিল হচ্ছে আমাদের এখানে একটা মানে জায়গায় অনুষ্ঠানে আর কি, মৎসবে গেছিলো। তো আমি ওখানে বাড়িতে এসে বসেই রয়েছি বাড়ির সামনে, কারণ আমার গেট তালা মেরে রেখে চলে গেছিলো মা। তো আসার পরে ফ্রেশ হয়ে, এই যে ফ্রেশ তো হয়নি আর কি, ড্রেসটা চেঞ্জ করেছি, নিচে প্যান্টটা চেঞ্জ করলাম জিন্সের বদলে। আর এখন আমি আমার ভাইকে পড়াতে বসেছি, তোকে একটু পড়াবো, তারপরে আমার কাজ শেষ, তারপরে আমি খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়বো। এখন আমার প্রত্যেক দিন মানে দুদিন রয়েছে, দুদিনই মানিককে সন্ধ্যাবেলা আমি বই পড়াচ্ছি, ও আমার কাছে ভালো বই পড়ে। চলো ওকে বই পড়াই এখন। আর আজকে ছাড়া কী হয়, কীভাবে দিন চলে যাচ্ছে, কষ্টও হচ্ছে। কি হয়েছে এ মানিক? এখানে এখানে আসো। রাজদা থেকে মিস করছো? হ্যাঁ হুম, হ্যাঁ তোমাকে কে সব থেকে বেশি ভালোবাসে বলো? এদিকে তাকিয়ে বলো, সবাইকে দেখি বলো। দাদা দাদা? হ্যাঁ, মিস করছো? ওর ভালো হয়েছে আমি রয়েছি না। ওকে যখনই ও দুষ্টুমি করে আমি বলি চলে গেলাম বাড়ি, চলে গেলাম, তখনই আবার শান্ত হয়ে বসে। না পড়ো, আকাশ ঘিরে পড়ো, পড়ো আঙুল। আকাশ কিনে মেঘ করে ভাইকে পড়ানো হয়ে গেছে, এখন ওকে ড্রয়িং এর আর কি রং করাচ্ছি। ও আবার ড্রয়িং ক্লাসও করে নাকি আমার কাছে, ওর না হলে পেটের ভাত হজম হয় না। বাইরে যেন রং না যায়, ঠিক আছে? আস্তে আস্তে করো। বাইরে যেন রং যায় না, এইখানে যেন রং না বের হয়। আস্তে আস্তে করো, আস্তে আস্তে করবা। কি বলছিলাম আমাকে বলো? তুই বনগা চলে যাবি। না, আমি কালকে যাব না বনগা। তো কখন যাবি? আমি থাকবো। থাকবি? হ্যাঁ। বনগার ট্রেন ধরবি না? না, বনগার ট্রেন ধরবো না। তাহলে আমি থাকবো তোর সঙ্গে, তোর সঙ্গে থাকবো। তুই খুশি? হ্যাঁ এখানে বসে বল, তুই খুশি? হ্যাঁ